কাশ্মীরে বেড়াতে গিয়ে কতগুলি মানুষ আচমকাই সন্ত্রাসবাদের শিকার হলো, মারা গেল, আহত হলো। এই যে আচমকাই কতগুলো মানুষ মৃত্যুর সম্মুখীন এবং মরে গেল, আমার এই ঘটনাগুলি শুনতে শুনতে মনে হচ্ছিল আর কি কি কারণে আমরা মরে যাই, আর কি কি কারণে ভারতবর্ষের মানুষ মৃত্যুর সম্মুখীন হয় বা মরে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দেখুন, সরকারি পরিসংখ্যান বলছে যে ভারতবর্ষের মানুষ 2018 থেকে 2022-এর মধ্যে মারা গিয়েছে প্রায় 1,68,491 জন। 2018 থেকে 2022-এর পরিসংখ্যান যদি ধরেন তাহলে রোড অ্যাক্সিডেন্টে ভারতবর্ষের মানুষ মারা গিয়েছে 1,68,491 জন। আর কতগুলি রোড অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে? 4,62,000 রোড অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। দেখুন, রোড অ্যাক্সিডেন্টের যে বিভিন্ন কারণগুলি আছে সেই কারণগুলির উল্লেখ আমি করব আমার স্টোরিতে। তবে তার আগে এই যে টোটাল পরিসংখ্যানটা দিলাম, যে পরিসংখ্যানটায় বলছে 1,68,491 জন মারা গিয়েছে 2018 থেকে 2022-এর মধ্যে রোড অ্যাক্সিডেন্টে, সেই পরিসংখ্যান ধরলে প্রতিদিন ভারতবর্ষে সেই সময় 2018 থেকে 2022-এ মারা গিয়েছে প্রায় 462 জন। এই যে লিস্ট, এই যে কথাগুলো আমি বলছি, সেটা যে সরকারি লিঙ্ক, কেন্দ্রীয় সরকারের যে লিঙ্ক, সেটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং শুধু তাই নয়, গ্লোবাল ইন্ডেক্সে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেট রয়েছে অ্যাক্সিডেন্টে ভারতবর্ষে। গ্লোবালি যদি আমি ভারতবর্ষের পরিসংখ্যান ধরি তাহলে সে বেশ ওপরের দিকেই রয়েছে। এই যে রোড অ্যাক্সিডেন্টের যে ঘটনা ভারতবর্ষে ঘটে চলে বা ঘটে গিয়েছে 2018 থেকে 2022-এ, এবং প্রতিদিন 462 জন মানুষ মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, সেই পরিসংখ্যানে ভারতবর্ষ গ্লোবাল ইন্ডেক্সে প্রায় ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেট ক্যারি করছে। এবার কারা কারা মারা যাচ্ছে, কারা সাফার করছে, তার মধ্যে পথ চলতি মানুষ রয়েছে, তার মধ্যে যারা টু হুইলার্স চালায় তারা রয়েছে, তার মধ্যে রয়েছে যারা সাইকেল চালক, তারা নয় মৃত্যুর সম্মুখীন হচ্ছে আর নয় এই অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে। এরপর হচ্ছে যে কেন হচ্ছে এটা, কেন রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবার এই কেনর তো কোনো উত্তর আমরা পাচ্ছি না। এই কেনর উত্তরের মধ্যে পাচ্ছি না তার কারণ আমরা চাইছি না তাই, কিন্তু এই কেনর উত্তরে এক্ষেত্রে আমরা কিছু উত্তর আমরা পেয়েছি, সেটা আমরা তুলে ধরছি। সেটা হচ্ছে ওভার স্পিডিং, যে স্পিড লিমিট রয়েছে সেটা মানে টপকে যাওয়া, এটা হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, এবং তার মধ্যে ড্রাগ এবং অ্যালকোহল রয়েছে। ল্যাক অফ সেফটি প্রিপারেশন রয়েছে, হেলমেট পরবো না, সিট বেল্ট লাগাবো না, এইগুলো হচ্ছে মূল কারণ। আর আরেকটা কারণ যেটা সরকারি পরিসংখ্যানে আপনি পাবেন না, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অদ্ভুত রাস্তা। যে রাস্তাগুলির আপনি যদি পরিসংখ্যান নেন তাহলে এক একটি রাজ্যকে আপনি চিনতে পারবেন, তাদের যে এক একটি রাস্তা, তাদের যে রাস্তা পরিকাঠামো, সেটা দিয়ে আপনি এক একটি রাজ্যকে আইডেন্টিফাই করতে পারবেন। মানে হাঁটারই মানে ব্যবস্থা করা যায় না, মানে হেঁটে চলে যাওয়া যায় না, তারপর সেই রাস্তায় গাড়ি চলা। সুতরাং এইটা অবশ্য আপনি সরকারি পরিসংখ্যানে পাবেন না, সেটা আমি অন্য জায়গা থেকে তুলেছি, এবং আমার নিজের এক্সপিরিয়েন্স বা আপনাদের এক্সপিরিয়েন্স বলে দেবে যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাস্তার কি বেহাল দশা। সেটাও কিন্তু এই যে রোড অ্যাক্সিডেন্টের একটা বড় কারণ, যদিও সেটা সরকারি পরিসংখ্যানে নেই। এবার সরকার চাইছে যে 2030-এর মধ্যে এটা যেন প্রায় হাফ করে দেওয়া যায়, মানে যদি 100 জন মারা যায় তাহলে সেটা 50 করে দেওয়া চাইছে, যে 50-এ নামিয়ে আনা, মানে হাফ করে দেওয়া রোড অ্যাক্সিডেন্ট। তার জন্য তারা একটা নিয়ে এসছে যে ওই সেফ লাইফ ফাউন্ডেশন, এবং তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট চালায় যেখানে এডুকেট করা, এমার্জেন্সি সার্ভিস, এইগুলি তারা করে যাতে আগামীতে এইটা কমিয়ে আনা। রোড সেফটি তো একটা বড় ব্যাপার, এমার্জেন্সি সার্ভিস এবং রোড সেফটির মধ্যে শুধু, আমার মনে হয়, এটাও আমার ওপিনিয়ন, যে রোড সেফটির মধ্যে যে শুধু সরকার পড়ে তা নয়, আমরাও পড়ি, যেখানে আমরাও সচেতনভাবে রোড সেফটিটা মেনটেন করতে পারি। এবং রোড সেফটির প্রতি আমরা যদি সচেতন হই তাহলে আমরা সরকারের কাছে ডিমান্ড করতে পারবো যে আমাদের পথ চলা এবং গাড়ি চলা বা সাইকেল চলার রাস্তা আলাদা হোক, বা এমন কিছু মেজার নেওয়া হোক যাতে এই যে পথ দুর্ঘটনায় আমাদের মরে যাওয়া এবং গ্লোবাল ইন্ডেক্সে সেই হাই রেটটা যাতে কমিয়ে আনা যায়।
এবার সরকারি যে পরিসংখ্যানে এই যে আমি টোটালটা বলছিলাম না যে 1,68,491 জন মারা গিয়েছে, কি সেই যে ভাগগুলি কি কি রুল যে ভায়োলেট করেছে সেটার মধ্যে রয়েছে যে ওভার স্পিডিংয়ে 1,19,900 যে 4 জন মারা গিয়েছে, 1,19,904 জন মারা গিয়েছে হচ্ছে ওভার স্পিডিংয়ে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ হচ্ছে 4,201, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এবং ড্রাগ। আচ্ছা, ড্রাইভিং অন রং সাইড, আমার যেদিক দিয়ে যাওয়ার দরকার আছে না গিয়ে অন্য দিক থেকে যাওয়া, ফলে 9,094 মতন মানুষ মারা গিয়েছে। আচ্ছা, জাম্পিং রেড লাইট, আমি রেড লাইট দেখলাম না, ক্রস করে চলে গেলাম, 1,462 জন মারা গিয়েছে। ইউজ অফ মোবাইল ফোন, গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোন দেখা, গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলা, হ্যাঁ, এইগুলোর কারণেও মারা গিয়েছে 3,395 জন। মনে হচ্ছে আদার্স, সরকারি রেশিওতে যে আদার্স বলছে সেটা 30,435 জন মারা গিয়েছে। এটা আমি ধরেই নিচ্ছি, যেহেতু উল্লেখ নেই গোটা এই তথ্যে কোথাও উল্লেখ নেই যে রাস্তার বেহাল অবস্থা, সুতরাং আমি ধরে নিচ্ছি আদার্সের মধ্যে রোড রাস্তার যে খারাপ বেহাল দশাটা রয়েছে, ফলে টোটাল যে মৃত্যুর সংখ্যা 1,68,491 মারা গিয়েছে। সুতরাং এটা তো আমাদেরও দায়িত্ব যে আমরাও এটা দেখব যে যেহেতু মৃত্যুর একটা মানে মৃত্যু নিয়ে একটা আমাদের এখন চর্চা চলছে এবং মৃত্যু নিয়ে আমরা প্রচণ্ড অস্থির হয়ে আছি এবং আমরা কষ্ট পাচ্ছি এবং আমরা বিরক্ত বোধ করছি, সেখানে এই যে 2022 থেকে 2018 থেকে 2022 যে পরিসংখ্যান 1,68,491 জন মারা গেছে শুধু রোড অ্যাক্সিডেন্টে, আমার মনে হয় এটা নিয়েও আমাদের হইচই করার আছে, এটা নিয়েও আমাদের আলোচনা করার আছে, এটা নিয়ে আমাদের মানে কথা বলার আছে, কমিউনিকেট করার আছে এবং এটা নিয়ে আমাদের ডিমান্ড করার আছে, সেফটি ডিমান্ড করার আছে। এবং আপনাদেরকেও বলছি যে যখনই দেখবেন অটো টোটো বা যে কোনো ড্রাইভার বা আপনার পরিচিত হোক কেউ ড্রাইভিং সিটে বসে একদম যে ড্রাইভিং যে রুলস মেনটেন করছে না, তৎক্ষণাৎ, আমরা জানি পশ্চিমবঙ্গে রিসেন্ট এরকম ঘটনা ঘটেছে, আমরা তৎক্ষণাৎ যেন পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষেই ঘটনা ঘটে চলেছে, নানা রকম তথ্য আমাদের কাছে আছে, আমরা নানা রকম খবর পাই সবাই, খবরের কাগজ থেকে, মিডিয়া থেকে। সুতরাং আমরা নিজেরাও যেন এটা একটু অ্যালার্ট থাকি যে কেউ যদি ড্রাইভ করতে করতে মোবাইল ফোন ব্যবহার করে বা রুল ব্রেক করে চলে যায় বা রেড লাইট না মেনে রুল ব্রেক করে, তাহলে আমার মনে হয় আমরাও সেটা ডিমান্ড করে যাতে গাড়ি সাইড করে দাঁড়াও বাবা, ফোনে কথা বলে নাও। এরকম অনেক সময় আমি ফেস করি, তখন কিন্তু আমি কথা বলি, আসলে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের দায়িত্বটাও আমরা ভুলে যাচ্ছি, যেটা আমার মনে হয় সেটাও যেন আমরা করি। আমরা যদি আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন নই, আমরা সরকারকেও সেটা ডিমান্ড করতে পারবো। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন নই, আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন নই, আমরা আমাদের পরিস্থিতি সম্পর্কেও সচেতন নই বলে হয়তো আমরা সরকারকেও সেই ডিমান্ডটা করতে পারি না যে আমাদের একটা ভালো রাস্তা চাই। সুতরাং আমার মনে হয় এটা আমরাও ডিমান্ড করি। এই যেহেতু আমি এটা নিয়ে যেহেতু এখন ভীষণ আমরা অস্থির হয়ে আছি, আমরা কষ্ট পাচ্ছি বলে আমি এটা সার্চ করতে গিয়ে দেখলাম আমাদের মৃত্যু সংখ্যা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি। আরও 2-3টে ইম্পর্টেন্ট ইনসিডেন্ট আছে, আরও দুটো মানে পরিসংখ্যান আছে, যেটা নিয়ে আমি আগামী স্টোরিতে কথা বলবো, যেখানেও ভারতবর্ষের মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে বা মারা যাচ্ছে। আবার নতুন স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে, আমার স্টোরি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কন্ট্রিবিউটও করবেন, কারণ আমি সম্পূর্ণ স্বাধীনভাবে এই চ্যানেলটি চালানোর চেষ্টা করছি এবং চালাচ্ছি, সেটা হচ্ছে সাংবাদিকতার স্বার্থে, নিজের সাংবাদিক সত্তার স্বার্থে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বার্থে এবং অবশ্যই আপনাদের স্বার্থে। সুতরাং যদি আপনাদের ভালো লেগে থাকে এটা আপনারা এগিয়ে নিয়ে চলুন, আমিও এটাকে এগিয়ে নিয়ে যাব। আগামীতে নতুন কোনো স্টোরি নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে।